হঠাৎ মালবাজারে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সোমবার হঠাৎ মালবাজারে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি মালবাজার শহরে এসে একটি বেসরকারি লজে ওঠেন। সেখানে তার সঙ্গে দেখা করেন ডুয়ার্সের আদিবাসী নেতা রাজেশ লাকড়া, চন্দন লোহারা সহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ। ডুয়ার্সের চা বাগান এলাকার শ্রমিকদের জীবনযাত্রা, বর্তমান সরকারের নীতি সহ অন্যান্য বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়। ডুয়ার্সে এসে পঞ্চম ও ষষ্ঠ তপশিলি নিয়ে সরব হলেন নওশাদ সিদ্দিকী। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আলোচনা শেষে বেরিয়েছে। সিদ্দিকী সাহেবের পাশেই ছিলেন রাজেশ লাকড়া। তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনে নিন। ডুয়ার্সের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে বিভিন্ন ধরনের সংগঠন যারা যুক্ত আছেন, যারা ডুয়ার্সের চা শ্রমিকদের কথা ভাবেন, ডুয়ার্সের প্রকৃতির কথা ভাবেন, ডুয়ার্সের ভৌগোলিক অবস্থান কিভাবে ঠিক থাকবে, অর্থাৎ ডুয়ার্সের নিয়ে যারা ভাবেন, সেই ধরনের বেশ কিছু মানুষের সাথে আমি কথা আজকে বললাম। মত বিনিময় হলো যেভাবে 5 ডেসিমেল জায়গা দিয়ে তাদের পূর্বপুরুষের মেহনতে তৈরি করা এই চা বাগানগুলোকে কেড়ে নিয়ে অপচেষ্টা চলছে, সেটা থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই নিয়ে কিছু আলোচনা হচ্ছে। যে 30% যেভাবে চা বাগান থেকে কেটে নেওয়া হচ্ছে, ফলে যদি এই ডুয়ার্স এলাকায় দেখি আমরা প্রায় 1.5 থেকে 2 লাখ শ্রমিকের আপনার কাজ বঞ্চিত হবে, তারা কাজ থেকে। এই কাজ তারা কোথাও পাবে বা তাদের অল্টারনেটিভ কী হবে, তাদের জীবন জীবিকা কী হবে, বা এখানে যে অ্যাটমসফিয়ার ক্রিয়েট হবে, বাকি 70% ল্যান্ডের ওপরে কি থাকবে না থাকবে, অনেক ব্যাপার আছে। সেই নিয়ে আমরা কিছু চর্চা করেছি, যাতে আমরা আমাদের জমিন, আমাদের পূর্বপুরুষের তৈরি করা জমিন আমাদের কাছ থেকে কেউ না কেড়ে নিতে পারে। প্রথম 5% ছিল, তারপরে 15 হলে এবার 30, আগামী দিনে কি 60 করবে নাকি, তারপরে কি 90 করে 100 করে দেবে নাকি, টোটাল চা বাগানটাকেই তুলে দেবে? আর আমাদের রুজি রুটির দিকটা একটাই জায়গা, এটা অল্টারনেটিভ কোনো ব্যবস্থা আমাদের নাই। সেই নিয়ে আমাদের অনেক চর্চা হয়েছে। এই চর্চার সবটা তো আমরা বলতে পারি না, ওয়ে আউট হবে নিশ্চিতভাবে। তো আগামী দিনে আমরা বলবো কি হচ্ছে না হচ্ছে। তবে একটা কথা, যে আমরা আমাদের অধিকার, চা বাগান, চা শ্রমিকের যে অধিকার, সেটাকে আমরা প্রতিষ্ঠা করেই ছাড়ব। বিধানসভায় তো এইটা নিয়ে তো বিলটাও পাস করা হয়েছে। না, বিধানসভা এই ধরনের, আমার 17 বিধানসভা এই ধরনের কোনো হয়নি। সেই বিষয়ে চর্চা হওয়া দরকার ছিল, কোনো চর্চা করেনি। আর একটা যেটা বিষয়, যেটা আমি আপনার হয়তো করলাম না, সেটা হচ্ছে 5th শিডিউল, 6th শিডিউল। এই দুটো বিষয়ে আমাদের খুব চর্চা হয়েছে আজকে। কারণ হচ্ছে আদিবাসীদেরকে ভালোবাসছে আমরা বলছি মুখে, কিন্তু আদিবাসীদেরকে ভালোবাসা বা ভালো থাকার জন্য সংবিধান প্রদত্ত যে অধিকার, 5th শিডিউল, 6th শিডিউল ফুল ফ্লেজে ইমপ্লিমেন্ট করতে হবে, তা নিয়েও আমাদের চর্চা হয়েছে। বিধানসভাতেও আমি চর্চা করেছি, গভর্নর স্পিচের ওপরে 5th শিডিউলের ওপরে আমি চর্চা করেছি। আগামী দিনে 6th শিডিউলের ওপরে চর্চা করব। মিনিমাম ওয়েজেস যেটা আছে মাত্র 250, আর আপনার চা শ্রমিকরা যে স্কিল্ড লেবার, যেখানে স্কিল লেবারদের 400-র ওপরে যেখানে আপনার মানে ডেলি ওয়েজেস আছে, সেটা এখানে 250 পাচ্ছে। কেন পাচ্ছে না? তাদের শ্রম চুরি করা হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের একটু চর্চা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।